হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের অগ্নিবীর 2024 13 ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের যে ডকুমেন্টগুলি লাগবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় সেই ডকুমেন্টগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো প্রথমত চ্যানেলটি নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করো যাতে নতুন নতুন ভিডিও পেতে মিস না করো। চলো বন্ধুরা যাওয়া যাক। প্রথমত তোমাদেরকে ফার্স্ট ডকুমেন্টগুলো বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে তোমার আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড, এই তিনটের মধ্যে একটি তোমাকে দিতে হবে, ঠিক আছে। দ্বিতীয়ত তোমার 10 পাস সার্টিফিকেট, রেজাল্টটা দিতে হবে তোমাদেরকে। যাদের 10 পাস সার্টিফিকেট দিয়ে করছো না, যারা 8 পাস দিয়ে সার্টিফিকেট, তাদের 8 পাস সার্টিফিকেট লাগবে। এবং তোমাদের যারা মাধ্যমিক দিয়ে করছো অনলাইন অ্যাপ্লাই, তারা অ্যাডমিট কার্ড এই দুটি দেবে। রেজাল্ট, অ্যাডমিট কার্ড দুটোই লাগবে। এবং তোমাদের কালার ফটো বা সাদা হোয়াইট ফটো দিলে কোনো ব্যাপার নেই, চলে যাবে। এবং তোমাদের দ্বিতীয়তে যেটা আছে সেটা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেটটা তুমি এখন থেকে করে নাও। যখন তোমার র্যালি আসবে তখন তোমাকে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। তো এখন থেকে করাটা তোমার ভালো হয়ে থাকবে আগে থেকে। তো 6 মাস তোমাদের ভ্যালিডিটি থাকে, এখন থেকে তোমরা ডোমিসিয়াল সার্টিফিকেটটা করে নাও। যারা ডোমিসিয়াল সার্টিফিকেট করতে চাও তারা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তাদের আমি ভিডিও বানিয়ে দেবো কীভাবে তোমরা ডোমিসিয়াল সার্টিফিকেট তৈরি করবে, ঠিক আছে। তো ফার্স্ট বললাম আধার কার্ড, দ্বিতীয় তোমাদের রেজাল্ট মাধ্যমিক 10 পাস, থার্ড তোমাদের হচ্ছে কালার ফটো, এবং তোমাদের যেটা হচ্ছে ফোন নাম্বার, একটাই ইমেল আইডি। এই কটা জিনিস তোমাদেরকে অনলাইন অ্যাপ্লাই করার সময় নিয়ে যেতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন প্রত্যেকজনকে বলছি অনলাইন ক্যাপে করবে। তোমরা যেখানে জানাশোনা ভালো ক্যাপে সেখানে যে তোমরা করবে। তা নিজেরা ফোন থেকে করতে চাও না, ভুল হয়ে গেলে তুমি যখন মেডিকেলে যে পৌঁছে যাবে তখন তোমাকে কিছু ভুল হলে তোমাকে রিজেক্ট করে দেবে, এটাই। এবং তোমাদের যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ডিজিলকার। তো ডিজিলকার প্রত্যেকজনকে করতে হবে। যারা ডিফেন্সে যারা যাচ্ছ তাদেরকে বলছি, তোমাদের ডিজিলকার মেন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডিজিলকার কীভাবে করে সেটা তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তোমরা কমেন্টে যাদের দরকার তারা কমেন্ট আমাকে করবে, দাদা এটা আমাদের দরকার, সেটা আমি তোমাদেরকে কমেন্ট করে বলে দেবো। ডকুমেন্ট তোমাদের ক্লিয়ার করে দিলাম। ডিজিলকার সঙ্গে আধার কার্ড, প্রত্যেকটা সার্টিফিকেট যেগুলো আছে তোমার, সেই সার্টিফিকেটগুলো তোমরা ডিজিলকারে রাখতে পারে। এটা রাজ্য সরকারের নয়, এটা কেন্দ্র সরকারের থেকে মানে একটা অ্যাপ, যেখানে তোমার আর মার্কশিট বলো এবং যাবতীয় তোমার ডকুমেন্ট সব কিন্তু এখানে রাখা যাবে। তুমি যেহেতু মেডিকেলে বা কোনো জায়গায় নিয়ে যেতে ভুলে গেলে রেজাল্ট, সেই ক্ষেত্রে তুমি ডিজিলকার থেকে বের করে তাদেরকে দেখিয়ে দিতে পারবে, সেখান থেকে বের করে দেখিয়ে দিতে পারবে। এটা তোমার সুবিধা ডিজিলকার করে রাখলে। তো বন্ধুরা, তোমাদেরকে ডকুমেন্টগুলো ক্লিয়ার করে দিলাম এবং তোমাদের 13 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 13 ফেব্রুয়ারি 2024 তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট। এবং 8 তারিখ থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো রেজিস্ট্রেশনটা তুমি করতে পারবে। রেজিস্ট্রেশনের যা যা সার্টিফিকেট লাগবে সেগুলো আমি এই ভিডিওর মধ্যে বলে দিলাম, সেইগুলো তোমরা নিয়ে যাবে। এবং রেজিস্ট্রেশন মানে অনলাইন করার সময় সেই সার্টিফিকেটগুলোই লাগবে, তুমি সেগুলো নিয়ে যাও। আর ইমেল আইডি ফোন নাম্বার এটা কিন্তু একটা করেই দেবে। কেউ বেশি উল্টোপাল্টা ইমেল আইডি বা ফোন নাম্বার দেবে না। যেটা তোমার কাছে আধার লিঙ্কের সঙ্গে কানেক্ট হয়ে আছে সেই নাম্বারটা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করবে তুমি, না হলে তোমার কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। কোনো সমস্যা যে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এই ডিজিলকার এবং ডোমিসাইল সার্টিফিকেটের জন্য ভিডিও দরকার, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো বন্ধুরা, এইটুকুই বুঝাতে পেরেছি আশা করি। জয় হিন্দ, বন্দে মাতরম।